আজকে আমরা তড়িঘড়ি করে সরকারের কিছুজন আমরা টিএবিটি শিক্ষা দপ্তরে মিলিত হয়েছিলাম আমাদের এসটি বিষয়টা কতটুকু তরণে হয়েছে সেই বিষয়টা জানার জন্য। আপনারা দেখেছিলেন যে আমরা গত 10 তারিখ আমরা সিএম স্যারের ওনার বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম ওনার সাথে মিট করার জন্য, কিন্তু আমরা মিট করতে পারিনি ওনার সাথে। আজকে আমরা হয়ে গেছে আজকে 10-12 দিন, তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য যে আমাদের কিছু কতটুকু তরণিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কোনো আধিকারিককে আমরা পাইনি। তো এখন মূলত এসটিটি বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তর এবং বা মন্ত্রী যারা আছে, দপ্তরের আধিকারিক যারা আছেন তারাই বলতে পারবে। আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কোর্ট কেস হয়েছে, ঠিকই হয়তো আপনার মন্ত্রী থেকে বললাম, দপ্তর জানতে পারলাম। তো কোর্ট কেস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। এবং বিগত দিন আমরা দেখতে পেলাম যে সিএম স্যারও এটাও বললো যে এটা জুডিশিয়াল ম্যাটার, এটা যতক্ষণ এটা সলিউশন না হয় এটা রিক্রুট হচ্ছে না। তো আমরা বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে 2022 সালে যতজন কোয়ালিফাইড করেছিল সকলের জন্য সে পদে নিয়োগ করে, তারা আমরা পাস করেছিলাম 2022 সালে এসসিটি তারা। তো আজকে এই জায়গা দাঁড়িয়ে যখন এটা কোনো সলিউশন হচ্ছে না, কবে নাগাদ সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব এখানে মিলিত হয়েছিলাম। আজকে আমরা তড়িঘড়ি করে আমরা এই কয়েকজনে এসেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বোনরা আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে সিএম স্যারের কাছে কিছু কথা আমরা জানিয়ে রাখি। তো আমরা যেহেতু আমরা ওনার সাথে দেখা করতে পারি না, আমরা অনেকে পেনশন দিয়েছি, বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন না, ওনার বেতন সময় দরকার হয় শিডিউলের কারণে। তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আপনাদের দ্বারা সিএম স্যারকে এতটুকু রিকোয়েস্ট করতে চাই যে আজকের দিনের সময় পর থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এসটির ক্ষেত্রে প্রায় 1800-1900 মতো পোস্ট খালি করে আছে। আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রিকা কিছু 700 পোস্টের বিষয় উঠে আসছে। তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতনলাল নাথ, উনিও প্রেস মিট করে 1000 রুপে ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদেরকে নিউজ করবে, কিন্তু এখন 700 বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে 700 পোস্ট দেবে, কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাইকে যেন রিক্রুট করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের, সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যদি গভর্নমেন্ট 230 থেকে নোটিফিকেশান, আপনারা জানতে পারবেন ভালো করে যে 230 নোটিফিকেশান আউট হয়েছিল, সেখানে গভর্নমেন্ট নিজে বসে ফলো করেনি। এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য মুষ্টিমেয় কিছুজনের জন্য না, সবার জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে। কারণ আমরা ধরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে যাবে, যতজন কোয়ালিফাইড করছে যাতে তাদেরকে নিয়োগ করা হয়, যেহেতু পোস্ট খালি পড়ে আছে। আমরা মনে হয় না যে সিএম স্যার কাছে এক চোখে তেল বা আরেক চোখে ঘি এমন ধরনের কোনো হবে। আমরা এমন যে যতজন কোয়ালিফাইড করেছে তারা কিছুজন মুষ্টিমেয় তারা পাবে, বেসরকারিজন বাদ যাবে। সরকার এমন জনসিদ্ধান্ত নেবে না, এমন অনৈতিক বা এমন অবিচার করবে না আমাদের সাথে। যতজন পাস করবে যতজন কোয়ালিফাইড করবে সবাইকে রিক্রুট করবে। আর যেহেতু পোস্ট আজকে দেখলাম যে পত্রিকা এতগুলো খালি পড়ে আছে, যে নিয়োগ করতে তো অসুবিধা কিসের। আমরা যে পোস্টের সংখ্যা শুনতে পেয়েছি 700, আমি সিএম স্যারের কাছে, আমরা সবাই সিএম স্যারের কাছে বিভিন্নভাবে এটাই অনুরোধ করব যাতে যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেজন্য সবার জন্য ইনক্রিজ করে, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে, পোস্ট যেহেতু খালি পড়ে আছে সব বলে দেখা যাচ্ছে মুসলিমে কিছুজন পাবে, বাকিরা বঞ্চিত হবে, সেই জিনিসটার মধ্যে কোনো উন্নত না হয়। কারণ হয়তো দেখা যাবে পরে বঞ্চিত মধ্যে অনেকে ওভার এজ হয়ে তারা আর পরীক্ষা দিতে পারবে না, কারণ গত 2 বছর পরীক্ষা হয়নি, না টেট না এসিডিটি, হয়তো এবার হবে। তো যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য সবার জন্য করে, কেউ যদি বঞ্চিত না হয়, না এসসি না এসটি না ইউআর। আপনাদেরকে আরেকটা কথা বলে